আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত ইএমএলসি আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে ইএমএলসিতে চোখের চিকিৎসা মানেই ইএমএলসি আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ইএলএমসি। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, আপনারা দেখছেন এলএমসিএল নিউজ। আপনাদের সঙ্গে রয়েছি আমি মৌ। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। জেই মেন্স পরীক্ষার সিট পড়েছিল পোলবার একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে। হঠাৎই পরীক্ষার কেন্দ্র বদল, পরীক্ষার্থীদের হয়রানি, প্রশাসনিক হস্তক্ষেপ। জীবনদায়ী ওষুধের মূল্য বৃদ্ধির প্রতিবাদে পান্ডুয়া ব্লক তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল, কুশপুতুল দাহ। তৃণমূল সমর্থিত ক্লাবে দখলকে কেন্দ্র করে উত্তেজনা হাওড়ার বাঁকড়ায়। তৃণমূল কংগ্রেস ও আইএসএফ এর মধ্যে, ঘটনায় আহত এক, উত্তেজনা থাকায় পুলিশ পিকেট। ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান সচেতনতা বাড়াতে বাঁশবেড়িয়া পৌরসভা ৪ নম্বর ওয়ার্ডের খামারপাড়া শিশু সংঘ ক্লাবে বিজ্ঞান মেলার আয়োজন। আসছে বিস্তারিত খবরে। জেই মেন্স পরীক্ষার সিট পড়েছিল হুগলির পোলবায়, কিন্তু হঠাৎ করে পরীক্ষা কেন্দ্র বদলে হলো পূর্ব বর্ধমান। চরম হয়রানির শিকার হতে হলো পরীক্ষার্থীদের। হুগলি থেকে পূর্ব বর্ধমান, হঠাৎ বদল জেই মেন্স পরীক্ষার কেন্দ্র, চরম বিপাকে পরীক্ষার্থীরা। জেই মেন্স পরীক্ষার সিট পড়েছিল হুগলির পোলবার একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে। হঠাৎ করে সেই পরীক্ষা কেন্দ্র বদল করে পূর্ব বর্ধমানের একটি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে বলে নোটিশ দেওয়া হয় ন্যাশনাল টেস্টিং এজেন্সির তরফ থেকে। চরম হয়রানির শিকার পরীক্ষার্থীরা। পরে পোলবা ব্লক প্রশাসন, বিডিও, পুলিশ গিয়ে 3টি বাসের ব্যবস্থা করে তাদের বর্ধমানে পাঠানোর ব্যবস্থা করে। 3টে থেকে পরীক্ষা হওয়ার কথা ছিল। সেই মতো 115 জন পরীক্ষার্থী কলেজে এসে উপস্থিত হয়। পরীক্ষার্থীদের সঙ্গে তাদের অভিভাবকরাও ছিলেন। 20 মিনিট আগে তারা জানতে পারেন যে এই কলেজে পরীক্ষা নেওয়া হবে না, পূর্ব বর্ধমানের নবাবহাটের একটি কেন্দ্রে পরীক্ষা গ্রহণ করা হবে। পোলবার বিডিও, হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি, পোলবা থানার ওসি খবর পেয়ে কলেজে উপস্থিত হন। 3টি বাসের ব্যবস্থা করেন। সেই বাসে করে বর্ধমানের উদ্দেশ্যে রওনা করিয়ে দেওয়া পরীক্ষার্থী এবং অভিভাবকদের। কি বলছেন পরীক্ষার্থী আর অভিভাবকরা, শুনবো। আমার কিছু ইনফরমেশন ছিল না, এখানে এসেছি, শ্রীরামপুর থেকে এসেছি এখানে। হ্যাঁ, 1 ঘন্টা মোটামুটি লেগে গেছে। আর এখানে গেটে বলছে কি এখানে এক্সাম সেন্টার চেঞ্জ হয়ে গেছে। টোটালি হ্যারাসমেন্ট অফ স্টুডেন্ট আর ল্যাক অফ ইনফরমেশন আর টোটাল ডিসএবিলিটি অফ সিস্টেম। কি পরীক্ষা ছিল এটা জেই মেন্স ছিল। এখন কোথায় নিয়ে যাচ্ছে? আবার বর্ধমান। কি হবে? আমরা এই আজকে সকাল অবধি জানি যে এই সেন্টারে হ্যাঁ পরীক্ষাটা কোনো নোটিশ এখনো আসেনি যে আমাদের এক্সাম অন্য সেন্টার হয়ে গেছে। এখানে এসেই ডিস্ট্রিক্ট ডি ম্যাডামের রিকোয়েস্টে আমরা ডি ম্যাডাম ইনস্ট্রাকশন দিন, আমরা ডিস্ট্রিক্ট থেকে আমরা এখানে এসে ওদের অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছি যে নবাবহাটে যে কলেজটা আছে সেখানে। পরীক্ষাটা 3 থেকে ছিল। এবার সেক্ষেত্রে ওখানে ওদের এজেন্সির সঙ্গে আমরা কথা বলেছি, এখান থেকে এই ক্যান্ডিডেটরা যখন পৌঁছে যাবে তাদের সেই টাইমটা রিল্যাক্সেশন করা হবে। দেখুন, এটা তো ভেনু কারা কী করবে এটা তো ডিস্ট্রিক্ট অথরিটি সিলেক্ট করে না। এবার যে এজেন্সি আছে, এজেন্সি ডিস্ট্রিক্ট অথরিটি জানিয়েছে, সেই অনুযায়ী ডিস্ট্রিক্ট লোকাল যে অ্যারেঞ্জমেন্ট দরকার সেটা দিয়ে করে। জাস্ট শুধু 144 যেটা করা এইটাই, এবং পুলিশ অথরিটি যারা আছে সেটা জানাতে ল অ্যান্ড অর্ডার যাতে ঠিকঠাক থাকে। সৌরভ ঘোষের রিপোর্ট, এলএমসিএল নিউজ। আগামী 12ই এপ্রিল হনুমান জয়ন্তী। হুগলি জেলার বাঁশবেড়িয়ায় হনুমান জয়ন্তীর শোভাযাত্রা উপলক্ষে প্রশাসনিক বৈঠকের পাশাপাশি হুগলি জেলা গ্রামীণ পুলিশের মগরা থানার পক্ষ থেকে করা হলো রুট মার্চ।
আগামী 12ই এপ্রিল হনুমান জয়ন্তী। রাজ্যের পাশাপাশি হুগলি জেলার বাঁশবেড়িয়াতেও হনুমান জয়ন্তী উদযাপন হয় বড় করে। তার আগে মগরা থানা ও হুগলি জেলা প্রশাসন, হুগলি জেলা গ্রামীণ পুলিশের উদ্যোগে এক প্রশাসনিক বৈঠকের আয়োজন করা হয় বাঁশবেড়িয়া পৌরসভার একটি সরকারি ভবনে। এদিন এই বৈঠকে উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা, হুগলি জেলা গ্রামীণ পুলিশের ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র, সিআই সৌমেন বিশ্বাস, মগরা থানার ওসি দীপঙ্কর সরকার, বাঁশবেড়িয়া মিলন ফাঁড়ির ইনচার্জ, বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগী, উপপৌরপ্রধান শিল্পী চ্যাটার্জি, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, বিদ্যুৎ দফতর, ফায়ার ব্রিগেড, জিআরপিএফ সহ প্রশাসনিক আধিকারিকরা। উপস্থিত সকল অতিথিরা এখানে একে একে বক্তব্য রাখেন। প্রতি বছরের মতোই আমরা এবারও ডিসিশন নিয়েছি একদম প্রপারলি পিসফুলি আমরা এটাকে কভার করাবো, টোটাল র্যালিটাকে। যে র্যালিটা হবে নির্দিষ্ট নিয়ম মেনে, সমস্ত গাইডলাইন্স মেনে তারা সবাই মিলে একসাথে সুন্দরভাবে প্রসেশনটা বার করবে। সেই ইনস্ট্রাকশন অলরেডি দেওয়া হয়েছে, মিটিং আমরা অলরেডি করেছি। এরিয়াকে আমরা টোটালি ডমিনেট করছি, সকাল এবং সন্ধ্যা পুলিশ কিন্তু পুরো এরিয়াকে ডমিনেট করছে। বাই কার, বাই বাইক অ্যান্ড ওয়াকিং হেঁটে পুরো টোটালি আমরা ডমিনেট করছি। কোনো ধরনের ক্রাইম আর কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিস কিন্তু আমরা এখানে বরদাস্ত করছি না এবং করবো না। এছাড়া সিসিটিভি ক্যামেরা লাগানো হচ্ছে, ড্রোন থাকবে, এনাফ পুলিশ অ্যারেঞ্জমেন্ট করা হবে ওখানে। প্রপারভাবে আগের বছরের মতো সুন্দরভাবে পিসফুলি এটা কমপ্লিট করা হবে। সমস্ত গাইডলাইন্স মেনে সমস্ত কমিটি সেটা করবে বলে এশিওর করছি। রামনবমীর পর হনুমান জয়ন্তী। আগামী 12ই এপ্রিল রাজ্য জুড়ে পালিত হবে হনুমান জয়ন্তী। হুগলি জেলার বাঁশবেড়িয়া কলবাজারে হনুমান জয়ন্তীর শোভাযাত্রায় কয়েক হাজার মানুষ উপস্থিত থাকবেন। তার আগে হুগলি জেলা গ্রামীণ পুলিশের মগরা থানার পক্ষ থেকে করা হলো রুট মার্চ। উপস্থিত ছিলেন ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র, সিআই সৌমেন বিশ্বাস, মগরা থানার ওসি দীপঙ্কর সরকার, বাঁশবেড়িয়া মিল ফাঁড়ির ইনচার্জ সুজিত রায় সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। রাজেশ দেবনাথের রিপোর্ট, এলএমসিএল নিউজ, হুগলি। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে হাওড়া জেলার সাংস্কৃতিক উন্নয়ন মঞ্চের পক্ষ থেকে জাতীয় পতাকা হাতে নিয়ে মিছিল এবং রাজ্যপালের কাছে ডেপুটেশন কর্মসূচি। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে মিছিল, রাজ্যপালের কাছে ডেপুটেশন কর্মসূচি। হাওড়া জেলা সাংস্কৃতিক উন্নয়ন মঞ্চের পক্ষ থেকে এই কর্মসূচি। শিবপুর কাজীপাড়া মোড় থেকে হাওড়া ময়দান পর্যন্ত জাতীয় পতাকা হাতে এই মিছিল সংগঠিত হয়। সংস্থার সম্পাদক শ্রীকান্ত ঘোষ বলেন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিভিন্ন উস্কানিমূলক মন্তব্য করেছেন। তিনি এ বিষয়ে কি বলছেন শুনুন। আমাদের কর্মসূচি বিজেপি যে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে চলছে দীর্ঘদিন ধরে, তার প্রতিবাদে আমাদের এই কর্মসূচি। তিনি একটা সম্প্রদায়কে ডাইরেক্ট তাকে টার্গেট করেছে। আমরা বলছি পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক সম্প্রীতির সবথেকে বড় নিদর্শন পশ্চিমবঙ্গ। এটা একটা মিনি ভারত। এই ভারতে, এই মিনি ভারতে সাম্প্রদায়িক সম্প্রীতি রাখতে হবে। আমরা তার জন্যই আজকে আমরা এই মিছিল করে রাজ্যপালের কাছে অভিযোগ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে, এবং উনি একজন দুর্নীতিগ্রস্ত লোক। আমরা রাজভবনে গিয়ে ওনার যে দুর্নীতিগ্রস্ত, উনি শুধু নারদা নয়, অনেক কেলেঙ্কারির সঙ্গে যুক্ত। যে দু একটা কেলেঙ্কারির সঙ্গে আমিও জানি। আমি দীর্ঘদিন ওনার সঙ্গে একসময় ছিলাম। আমি জানি উনি কীরকম দুর্নীতিগ্রস্ত লোক। আমি রাজভবনে গিয়ে ওই সামনে আমি এটা ডিসক্লোজ করব। হাওড়া থেকে দেবকুমার দেবের রিপোর্ট, এলএমসিএল নিউজ। জীবনদায়ী ওষুধের মূল্য বৃদ্ধি সহ রাজ্যের প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে পান্ডুয়ায় বিক্ষোভ মিছিল ব্লক তৃণমূলের। জীবনদায়ী ওষুধের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সোমবার বিকেলে পান্ডুয়ার মেলাতলা থেকে কলবাজার পর্যন্ত জিটি রোড ধরে মিছিল করল পান্ডুয়া ব্লক তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। এদিন জীবনদায়ী ওষুধের মূল্য বৃদ্ধির প্রতিবাদে স্লোগান ওঠে। এছাড়াও মিছিল থেকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করা এবং রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদ জানানো হয়। হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সঞ্জয় ঘোষের নেতৃত্বে এই মিছিলে পান্ডুয়া ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা ছাড়াও পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েত সমিতির সদস্যরাও উপস্থিত ছিলেন। পরে এই প্রতিবাদ মিছিল সম্পর্কে সঞ্জয় ঘোষ কি জানাচ্ছেন শুনুন। জীবনদায়ী 990টা ওষুধের দাম যেভাবে এই কেন্দ্রীয় সরকার বাড়িয়েছে, আর সম্পত্তি দাবিতে আজকে প্রায় 40,000-এর উপরে মানুষ রাস্তায় নেমেছে। পান্ডুয়া ব্লক তৃণমূল কংগ্রেসের অবিলম্বে ওয়াকওয়েট বিল বাতিল করতে হবে। জীবনদায়ী ওষুধ, গরিব মানুষের ওষুধ, সাধারণ মানুষের ওষুধ যেভাবে 39% বাড়িয়ে দিয়েছে একটা পদার্থ কুলাঙ্গার সরকার ভারতবর্ষে রয়েছে। এই কুলাঙ্গার সরকার নরেন্দ্র মোদীর পদত্যাগ চাই, অমিত শাহর পদত্যাগ চাই, এবং নিত্য প্রয়োজনীয় যে আপনার জীবনদায়ী ওষুধ, সেই ওষুধের অবিলম্বে দাম কমাতে হবে। পান্ডুয়া থেকে পাপুর রিপোর্ট, এলএমসিএল নিউজ। এলএমসিএল নিউজে এখন সময় একটা বিজ্ঞাপন বিরতির। বিরতির পর ফিরে আসছে অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন।
তৃণমূল সমর্থিত ক্লাবে দখলকে কেন্দ্র করে উত্তেজনা হাওড়ার বাঁকড়ায় তৃণমূল কংগ্রেস ও আইএসএফ এর মধ্যে। ঘটনায় আহত এক, উত্তেজনা থাকায় পুলিশ পিকেট। ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান সচেতনতা বাড়াতে বাঁশবেড়িয়া পৌরসভা 4 নম্বর ওয়ার্ডের খামারপাড়া শিশু সংঘ ক্লাবে বিজ্ঞান মেলার আয়োজন। আপনার ভালোবাসার বাড়ি, স্বাদের ঘর, পছন্দের শোরুম মজবুত সুন্দর করে সাজিয়ে তুলতে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি। এখানে পাচ্ছেন বিভিন্ন রকমের গ্লাস, অ্যালুমিনিয়ামের দরজা, জানালা, এসিপি প্যানেলিং এর কাজ, নানান ধরনের ঘরের ডেকোরেটেড দরজা, ডব্লিউপিসি ও পিভিসি দরজা, পার্টিশন শোরুমের জন্য টাফেনের দরজা, বাথরুমের কিউবিকাল, স্ট্রাকচারাল গ্লেজিং, ইন্টেরিয়রের জন্য ওয়ালপেপার, লুভার, চারকোল, অ্যাক্রিলিক, প্লাই ছাড়াও সব ধরনের ঘর সাজানোর দ্রব্য সামগ্রী নিয়ে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি, মিলনপল্লী, চুচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 8640366674 9038817642। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura Bus Stand, Hugli. We deliver love with food. হাওড়ার নারায়ণা হাসপাতালের স্বনামধন্য কার্ডিওলজিস্ট ডাক্তার মুন্না দাস এখন হুগলি জেলার চুচুড়া ও চন্দননগরে। কোথায়, কখন, কিভাবে যোগাযোগ করবেন বিস্তারিত জানতে ফোন করুন 9123357915। এছাড়া 9831828864। বিরতির পর ফিরে এলাম খবরে। বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা হাওড়ার জগদীশপুর মাকালতলা এলাকার একটি প্লাস্টিকের গোডাউনে। দমকলের 3টি ইঞ্জিনের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। ঘটনাস্থলে লিলুয়া থানার পুলিশ। হতাহতের কোনো খবর মেলেনি। হাওড়ার জগদীশপুর মাকালতলা এলাকায় একটি প্লাস্টিকের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা। দমকলের 3টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কি থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা তার শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায়নি। লিলুয়া থানার পুলিশ ও দমকল আধিকারিকরা গোটা ঘটনা তদন্ত করে দেখছে।
হাওড়া থেকে দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। রামনবমী উপলক্ষে একদিকে হাওড়ার শ্যামপুরে বিশ্ব হিন্দু পরিষদের আয়োজনে, অন্যদিকে হাওড়ার দানেশ শেখ লেনে বিশ্ব হিন্দু পরিষদ বজরং দল এবং দুর্গা বাহিনীর উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল বর্ণাঢ্য শোভাযাত্রা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। রামনবমী উপলক্ষে এদিন হাওড়া দানেশ শেখ লেনে বিশ্ব হিন্দু পরিষদ বজরং দল এবং দুর্গা বাহিনীর তরফ থেকে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য, হাওড়া সদরের বজরং দল সদস্য বরুণ বারিকদার সহ অন্যান্য আধিকারিকরা। যখন আমাদের এর আগে হতো তখন এত ভিড় হতো না, আমাদের ভিড় দিনে দিনে বাড়ছে এবং সনাতন ধর্ম যেটা রামকে নিয়ে এতদিন যেটা হয়েছে, রামকে তো সত্যিকারের লুকিয়ে রাখা হয়েছিল। আমাদের দুর্গাপুজো পর্যন্ত সেটাকেও একটা উৎসব করে দিয়েছে, কিন্তু দুর্গাপুজো যদি দেখেন তাহলে সেটাও রামের সাথেই জড়িত। এবং আজকে যদি আপনি ভালো করে বোঝেন তাহলে আমাদের দাদা মানে ঠাকুরদা, দাদু বা নিজেদের বাড়িতে যাদের সাথেই নামের সাথে খুঁজবেন সব জায়গাতেই দেখবেন রামকে পাবেন। না হলে আমাদের এখানে রামকৃষ্ণপুর ঘাট হতো না, রামরায় তলা হতো না, এত বড় একটা হাট রামপুর হাট হতো না, সেখান থেকে রেলওয়ে স্টেশন হতো না, এত বড় একটা শহর শ্রীরামপুর হতো না, ইত্যাদি ইত্যাদি। রামকে নিয়েই আমাদের সব কিছু, কিন্তু রাম আমাদের মধ্যে লুকিয়ে গেছিল বা আমরা রামকে লুকিয়ে দিয়েছিলাম। রাম হচ্ছে গিয়ে সত্য, শাশ্বত, যে তামসিক না, রাজসিক না, এবং রামই শুরু রামই শেষ। না হলে দেখবেন ব্যবসায়ীরাও যখন শুরু করে রাম 2, 3, 4 বলে, রাম মহৎ, রাম বড়, এই জিনিসটাই মানুষকে বুঝতে হবে। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। রামনবমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়ে গেল হালি শহরে। শোভাযাত্রায় অংশ নেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। শোভাযাত্রায় অংশ নিয়ে রাজ্যের সাম্প্রতিক কিছু ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রীকে বিঁধলেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং। রামনবমীর বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজিত হলো হালি শহরে। শোভাযাত্রায় অংশ নেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং, বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডে সহ একাধিক বিজেপি নেতৃত্ব। এই রামনবমীর বর্ণাঢ্য শোভাযাত্রা হালিশহর চৌমাথা বাজার থেকে শুরু করে হালিশহর বলদেঘাটা পর্যন্ত আয়োজিত হয়। এদিনের শোভাযাত্রায় অংশগ্রহণ করে প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা খারাপ হয়ে গেছে, কারণ তিনি সুপ্রিম কোর্টকে অবমাননা করছেন, তাকে জেলে যেতেই হবে। এই মন্তব্য করে আরো কি বলছেন সাংসদ, চলুন শুনে নেওয়া যাক। মানুষ এখানে বহু সংখ্যক মানুষ আছেন, এখানে পরম্পরা আছে সবসময় এখানে রামনবমী মিছিল বেরোয়। এটা প্রমাণ হয়ে গেছে রামনবমী মিছিলের হয়ে আজকে সকাল থেকেই মাননীয় মুখ্যমন্ত্রী আবাল তাবাল বকছেন। এই 26,000 যে টিচারদের চাকরি গিয়েছে সেই নিয়ে পার্টির লোককে ডেকে উনাকে মিটিং করতে হচ্ছে, আর উনি সুপ্রিম কোর্টের বিরুদ্ধে কথা বলেছেন, আর তাদেরকে বলছেন নাকি এখন ভলান্টিয়ারি চাকরি দিতে হবে। তাদেরকে মারধর করে যারা অরিজিনাল একটা টিচার তাকে জিজ্ঞেস করছেন। মনে আছে আপনার ওই আপনার আমলাসোলে একবার জিজ্ঞেস করেছিলেন ওই ঝাড়গ্রামের সাইডে কে এ মাওবাদী আছে, কেউ প্রশ্ন করলে মাওবাদী হয়ে যাচ্ছে। এখন উনি ওকে জিজ্ঞেস করলেন তুমি যোগ্য না অযোগ্য। অযোগ্যদেরকে নিয়ে মিটিং করছেন, রাতারাতি একটা কমিটি হয়ে গেল, আজকে উনি বলছেন যোগ্য না অযোগ্য। গত 6 এপ্রিল ভাটপাড়ায় রামনবমীর শোভাযাত্রায় ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং ইসরায়েল পতাকা বহন করায় ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ এবং বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডের বিরুদ্ধে FIR করলেন জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম। রামনবমীর যে শোভাযাত্রা আমাদের বেরিয়েছিল সেটা আমাদের হিন্দু ধর্মের, সনাতনী ধর্মের যারা হিন্দু ভাইরা আছে তারা সবাই মিলে, মা বোনেরা মিলে সবাই আমরা একসাথে শোভাযাত্রাটা বার করেছিলাম। পথের দুপাশে ছিল আমাদের প্রচুর আমাদের মা বোনেরা, ভাইরা, ছোট ভাইরা তারা ছিল। সেই পরিস্থিতিতে এইখানকার প্রাক্তন সাংসদ অর্জুন সিং, যিনি সবসময় একটা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করেছে ব্যারাকপুর শিল্পাঞ্চলে, তাকে দেখা গেছে তার হাতে একটু অন্য দেশের পতাকা নিয়ে তিনি ঘুরছেন। তিনি কি মনে করতে চাইছেন এই পতাকাটা দেখি? আমি তো কোনো লুকিয়ে নিয়ে নি, আমি তো প্রকাশ্যে নিয়েছি। ভারতবর্ষের বন্ধু দেশ আছে ইসরায়েল, তার পতাকা নিয়েছি। কেন? বিগত 24শে মহরমে জুলুসে দিন আমার কাছে ভিডিও ফুটেজ আছে, এখানকার
জিহাদিরা ফিলিস্তিনি ঝান্ডা ঘোরাচ্ছিল। কোন ফিলিস্তিন? যে মানবতার দুশ্মন, মানব জাতির দুশ্মন, মহিলাদের উপরে অত্যাচার করেছিল, মহিলাদেরকে কিডন্যাপ করে খুন করেছিল। তখন ইসরায়েল হামলা করেছিল হামাস আতঙ্কবাদী সংগঠনের উপরে। ফিলিস্তিনের যে হামাস আছে তার উপরে হামলা করেছে। আমি খুব খুশি। আমি হিন্দুদের যারা সনাতনীদেরকে সমর্থন করে আজকে ভারতবর্ষের ডিফেন্স সেক্টরে সব থেকে যদি মজবুত করার যদি কোনো দেশ আমাদের পাশে আছে, সে হিন্দুস্তানের, ইন্ডিয়ার, ভারতের সব থেকে বড় বন্ধু দেশ হলো ইসরায়েল। এফআইআর হতেই পারে, তার থেকে কিছু যায় আসে না। তৃণমূল কংগ্রেসের সরকারে ভারতীয় জনতা পার্টি লিডারদের উপরে, কার্যকর্তাদের উপরে এফআইআর হবে না, এটা তো ঠিক না, হবার দরকারও আছে, হোক। কিন্তু আমি জিজ্ঞাসা করতে চাইছি, যে লোকটা কমপ্লেন করেছে জগদ্দল বিধায়ক সোমনাথ শাহ, আমি চিনি তার থেকে, কি যখন মোহররমের দিনে কাকিনাড়া বাজারে গান্ধীজি স্ট্যাচুর সামনে সেই শান্তিপ্রিয়রা যখন ফিলিস্তিন ঝান্ডা নিয়ে নাচ করছিল, সেই সময় উনি কোথায় ছিলেন? হুগলির চুঁচুড়া ঘুটিয়া বাজার বিনোদিনী উচ্চ বালিকা বিদ্যালয়ে একসঙ্গে 8 জনের চাকরি চলে যাওয়ায় মিড ডে মিল থেকে গেটম্যান সবই সামলাচ্ছেন শিক্ষিকারা। 1928 সালে স্থাপিত হুগলির ঘুটিয়াবাজার বিনোদিনী উচ্চ বালিকা বিদ্যালয় বর্তমানে ছাত্রী সংখ্যা প্রায় 1150 জন। একাদশ ও দ্বাদশ শ্রেণীর রসায়নের এবং নবম ও দশমের অঙ্ক ইংরেজির 3 জনকে হারিয়ে বর্তমান শিক্ষিকার সংখ্যা 31 জন। সম্প্রতি সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীদের চাকরি গিয়েছে। তারই মধ্যে রয়েছে হুগলির ঘুটিয়াবাজার বিনোদিনীর 8 জন। এই বিদ্যালয়ের 2 জন করণিকের কাজ গিয়েছে। একই সঙ্গে 3 জন চতুর্থ শ্রেণী এবং 3 জন শিক্ষিকাও বাতিলের তালিকায় রয়েছেন। মোট 8 জনকে হারিয়ে চুঁচুড়ার ঘুটিয়াবাজার বিনোদিনী উচ্চ বালিকা বিদ্যালয় পরিচালনায় সমস্যা তৈরি হয়েছে। সোমবার বিদ্যালয়ে গিয়ে দেখা গেল শিক্ষিকারাই করণিকের কাজ করছেন, আবার কেউ মিড ডে মিলের রান্না দেখাশোনা করছেন। দারোয়ান শূন্য হয়ে যাওয়ায় কেউ কেউ সকল ছাত্রী স্কুলে ঢুকেছে কিনা দেখতে গেটে দাঁড়িয়ে পড়লেন। অস্থায়ী নাইট গার্ড গেট খোলা, ঘণ্টা দেওয়ার পাশাপাশি অফিসিয়াল কাজেও হাত লাগিয়েছেন। এই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মৌমিতা পাল কি বলছেন শুনুন। আমাদের 2016 প্যানেল ক্যান্সেল যেটা হলো, 8 জন গেলেন, তার মধ্যে 3 জন টিচার আর 2 জন ক্লার্ক, 3 জন গ্রুপ ডি। সম্পূর্ণ ফাঁকা মানে কেউ নেই। টোটাল আমার 2 জন গ্রুপ সি ছিল আর 2 জন ক্লার্ক ছিল, এখন কেউই নেই। অফিস টোটাল ফাঁকা। বাধা তো যে কাজগুলো তারা করতো সবটাই স্টপ হয়ে যাচ্ছে, কিন্তু তা বলে ধরুন গ্রুপ ডি নেই বলে স্কুল গেট খোলা হবে না, এটা তো হয় না। তো যারা ধরুন সুইপার, আমার নাইট গার্ড, তারাই আপাতত গেট খুলছে। কিন্তু যেভাবে দায়িত্ব নিয়ে গ্রুপ ডিরা করতো, বাই ফেস মেয়েদের চিনতো, মেয়েদের যে সিকিউরিটিটা ছিল, সেইটা আমরা মানে অভাব বোধ করছি। সেই হিসেবে আমরা কিছু টিচার্সদের অ্যালট করেছি যারা গেটে দাঁড়াবে, এবং মেয়েদের সিকিউরিটিটা তো আমাদের ভাবতে হবে। তো টিচার্সরা দাঁড়াচ্ছে আর ওই সুইপার আর নাইট গার্ড ওরা গেট খুলে দিচ্ছে টাইম টু টাইম। কি বলছেন অন্যান্যরা শুনবো। আমি ডিগ্রি অফিস স্টাফ। আচ্ছা, অফিসে যত কাজকর্ম তারপরে কি আপনি রিটায়ার্ড হয়ে গেছিলেন? হ্যাঁ, তারপর এখনো আমাকে সব কাজ করতে হয়। এবং দেখেছি বসদি সব কিছু রনিবাবু, হ্যাঁ, বসদি সেক্রেটারি বাবু বলেছে লোক কাজ একটু করি। হ্যাঁ হ্যাঁ, সব তো চাকরি চলে গেছে ওদের, ওরা এখন নেই। এখন মোটামুটি সব আমি একাই, বসদি যা বলে তাই করি। এখন তাদের কাজগুলো সব কিছুই টুকটাক করে করতে হচ্ছে? হ্যাঁ, টুকটাক করে করি, বসদি যা যা বলছে সেইগুলো আমি করি। হ্যাঁ, তাদের উপর তো আমরা খুব নিশ্চিন্ত ছিলাম, বিশেষ করে আমরা মেয়ের মা। একটা গার্লস স্কুলে মেয়েরা যে স্কুলে ঢুকতো কি ঢুকতো না, আমরা বেশ দায়িত্বে থাকতাম। মানে ওনারা যে দায়িত্ব ছিল আমরা নিশ্চিন্তে থাকতাম যে ওনারা দায়িত্ব সহকারে কাজটা করতেন, আমাদের চিন্তা ছিল না। হ্যাঁ, কিন্তু এখন তো ভীষণ চিন্তা হয়ে গেল, কেন আমার ক্ষেত্রে আমার মেয়েই যেমন পুলকারে আসে, এবার গাড়ি থেকে নেবে আদৌ ঢুকছে কিনা বা সেখান থেকে বেরিয়ে যাচ্ছে কিনা, সেটা তো একটা ভীষণ চিন্তার বিষয়। বরুণ দাসের রিপোর্ট, LNCL নিউজ। টিএমসি সমর্থিত ক্লাব দখলকে কেন্দ্র করে উত্তেজনা হাওড়ার বাঁকড়ার মুন্সিডাঙ্গা সর্দারপাড়া এলাকায়। স্থানীয় পঞ্চায়েত তৃণমূল সদস্যকে মারধরের অভিযোগ আইএসএফ কর্মীদের বিরুদ্ধে।
পাল্টা হাতাহাতি, অফিস ভাঙচুর। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বাঁকড়া ফাঁড়ির পুলিশ। এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট। তৃণমূল কংগ্রেস সমর্থিত ক্লাবের দখলকে ঘিরে উত্তেজনা হাওড়ার বাঁকড়ায়। এদিন দুপুরে বাঁকড়ার মুন্সিডাঙ্গার সর্দারপাড়ায় আইএসএফ সমর্থকরা স্থানীয় একটি ক্লাবে তালা ঝুলিয়ে দেয়। সেই সময় তৃণমূল কর্মীরা এর প্রতিবাদ করে। তখনই আইএসএফ কর্মীরা তাদের ওপর চড়াও হয় বলে অভিযোগ। স্থানীয় বাঁকড়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েত তৃণমূল সদস্য বাহারুল সর্দারকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ উঠেছে। তাকে আহত অবস্থায় স্থানীয় একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। এরপরই তৃণমূল কংগ্রেস কর্মীরা ওই এলাকার আইএসএফ কর্মীদের ওপর চড়াও হয়। তাদের কার্যালয় ভাঙচুর চালায় বলে অভিযোগ। টেবিল, চেয়ারে এবং যাবতীয় আসবাবপত্র ভেঙে দেয়, এমনই অভিযোগ উঠেছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বাঁকড়া ফাঁড়ির পুলিশ। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তৃণমূল কর্মীদের অভিযোগ, আইএসএফ কর্মীরা জোর করে ক্লাব দখল করতে চায়। তারা বাধা দিলে তাদেরকে মারধর করে। একজন গুরুতর আহত হয়। আইএসএফ কর্মীদের পাল্টা অভিযোগ, তৃণমূল সমর্থিত ওই ক্লাবে রাতে নানা ধরনের অসামাজিক কাজকর্মের পাশাপাশি নেশার আসর বসে। আর তারই প্রতিবাদে তারা ক্লাবে তালা ঝুলিয়ে দিয়েছে। তখন তাদের মারধর করা হয়। ঘটনাস্থলে চাপা উত্তেজনা থাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে। ঘটনা সম্পর্কে কি জানা যাচ্ছে শুনুন। আমি ছিলাম না, আমি এসে দেখি ক্লাবের কাছে সবাই বড় বড় তরবাল নিয়ে দাঁড়িয়ে আছে। আমি তো পরিস্থিতি ওদিকে যেতে পারলাম না, যে ওদের মাথা বলে হ্যাঁ বড় বড় তরবাল নিয়ে ঘুরছিল। বাহারুল আছে, মুল্লা আছে। বাহারুল টিএমসির নেতা, পঞ্চায়েতে জিতেছে, তো তরবাল নিয়ে ঘুরছিল। বড় তরবাল, যে আমাদের গরু জবাই তরবাল নিয়ে ঘুরছিল। ওদের গলির আরও 10 জন ছিল। কারণ আমি ছিলাম না, আমি এসে দেখি ওরকম ক্লাবের সামনে সবাই দাঁড়িয়ে আছে। ও চাইছে আমার পাড়াকে পুরো আমি চালাবো না, কোনো ক্লাব দখলেছি না। ক্লাবে বহুত নোংরামো হচ্ছে। ক্লাবে গ্যাজা থেকে মদ থেকে যাবতীয় যত জিনিস ক্লাবে হয়, হ্যাঁ সেই জন্য এরা বাধা দিতে গিয়েছিল। আজকে এরকম তারা ছুরি শামিম নিয়ে এসে ট্যাগে করে ছুরি নিয়ে এসে বাহারুলকে মার্ডার করতে গিয়েছিল প্ল্যানিং। তা আমার এই ভাইপো না থাকলে আমার দাদাটা হয়তো আজকে নাই থাকতো, মার্ডার হয়ে যেত। মারধর করে পুরো ফ্র্যাকচার করে দিয়েছে, হসপিটালে ভর্তি। থানায় গিয়েছিল, থানা থেকে হসপিটাল করেছে। এখন লাইন খুব সিরিয়াস চলছে। হাওড়া থেকে দেবকুমার দেও রিপোর্ট, এলএমসিএল নিউজ। নিচ্ছি বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছে অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে। সঙ্গে থাকুন। তৃণমূল সমর্থিত ক্লাবে দখলকে কেন্দ্র করে উত্তেজনা হাওড়ার বাঁকড়ায়। তৃণমূল কংগ্রেস ও আইএসএফ এর মধ্যে। ঘটনায় আহত এক। উত্তেজনা থাকায় পুলিশ পিকেট। ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান সচেতনতা বাড়াতে বাঁশবেড়িয়া পৌরসভা 4 নম্বর ওয়ার্ডের খামারপাড়া শিশু সংঘ ক্লাবে বিজ্ঞান মেলার আয়োজন। আপনার সৌন্দর্যকে আরো সুন্দর করতে আমরা ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। পুরুষ ও মহিলাদের যত্ন করে হেয়ার কাট, বিয়ার্ড করা হয়। এছাড়াও অ্যান্টি হেয়ার ফল ট্রিটমেন্ট, হেয়ার স্পা, হেয়ার এক্সটেনশন সহ উন্নত মানের হেয়ার ট্রিটমেন্ট। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। এখানে সব ধরনের স্কিনের নর্মাল টু অ্যাডভান্স ট্রিটমেন্ট, অ্যান্টি এজিং, পিগমেন্টেশন, স্কিন টোন ট্রিটমেন্ট, হেয়ার রিমুভার, কার্বন ও হাইড্রা ফেসিয়াল পিলিং, লেজার সহ উন্নত মানের স্কিন টোন ট্রিটমেন্ট ছাড়াও উন্নত মানের নেইল আর্টও করা হয়। ওয়েট লস, ফিটনেস, এছাড়াও যোগা এবং জুম্বা ক্লাস করানো হয়। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চন্দননগর, বিবিরহাট, চড়কতলা, পালপাড়া রোড, চুচুড়া, বনকালীতলা, খাদিনার মোড়, এমজি রোড, মঙ্গলা অ্যাপার্টমেন্ট। মোবাইলে যোগাযোগ 9007917255, 9836091577। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চুচুড়া ও চন্দননগর। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশীরভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshathi. Pothshathi is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar,
All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hugli. পুরুষ ও মহিলাদের সৌন্দর্যকে আরো সুন্দর করে তুলতে ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। এখানে স্কিন, হেয়ার ও নেইল সম্পর্কিত সমস্ত অ্যাডভান্স কোর্স করানো হয়। কোর্স শেষে সার্টিফিকেট সহ জব প্লেসমেন্ট দেওয়া হয়। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চন্দননগর, বিবিরহাট, চরকতলা, পালপাড়া রোড। এছাড়াও চুচুড়া, বনুকালীতলা, খাদিনার মোড়, এমজি রোড, মঙ্গলা অ্যাপার্টমেন্ট। মোবাইলে যোগাযোগ 9007917255 9836091577। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চুচুড়া ও চন্দননগর। কাজ শিখে নিজের পায়ে দাঁড়ান, উপার্জন করুন। বিরতির পর ফিরে এলাম খবরে। তৃণমূল বনাম তৃণমূল, দুর্গাপুরে 3 শ্রমিক নেতার নামে পোস্টার ঘিরে চাঞ্চল্য। রীতিমতো চাকরি প্রাপকদের তালিকা প্রকাশ করে পোস্টার পড়তেই সমাজ মাধ্যমে ভাইরাল সেই পোস্টার। ষড়যন্ত্র, কলঙ্কিত করার পরিকল্পনা হচ্ছে, দাবি তৃণমূল শ্রমিক নেতৃত্বের। দুর্গাপুরে তৃণমূলে 3 শ্রমিক নেতার নামে নিয়োগ দুর্নীতির অভিযোগ তুলে পোস্টার। রীতিমতন চাকরি প্রাপকদের তালিকা প্রকাশ করে পোস্টার দুর্গাপুরে। ছবি সহ এই পোস্টার ভাইরাল সোশ্যাল নেটওয়ার্কেও, যাকে ঘিরে তোলপাড় শিল্প শহর দুর্গাপুরে। দুর্গাপুরের রাষ্ট্রায়ত্ত সংস্থা অ্যালো স্টিল কারখানায় ঠিকা শ্রমিক নিয়োগের দুর্নীতি হচ্ছে বলে অভিযোগ। পুরনো দিনের তৃণমূল কর্মী হয়েও তারা ব্রাত্য রয়েছেন, অথচ বিজেপি এবং বিরোধীদের লোকজন দিব্যি কাজ করছে রাষ্ট্রায়ত্ত সংস্থায়। কেন এই দুর্নীতি? এমনই অভিযোগ তুলছেন অভিযোগকারীরা। এই প্রশ্ন তুলে কারখানার ভিতর পোস্টার পড়ল বলে অভিযোগ বিরোধীদের। এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। যারা আগে করে কমে খাচ্ছিলেন তারা আজ ক্ষমতার বাইরে, এমনই অভিযোগ জেলা আইএনটিটিইউসির সভাপতি সুভাষ সাহার। একই অভিযোগ বিজেপি নেতৃত্বেরও। তবে এসব ভিত্তিহীন অভিযোগ। বাজার গরম করার জন্য তাদেরকে কলঙ্কিত করার চেষ্টা করছে। পাল্টা অভিযোগ তৃণমূল শ্রমিক নেতৃত্বের। সুপ্রিম কোর্টের নির্দেশে শিক্ষক নিয়োগে 2016 প্যানেল বাতিল হয়েছে। যোগ্য অযোগ্যদের লড়াইয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। এরই মাঝে দুর্গাপুরে 3 তৃণমূল শ্রমিক নেতার নামে একটি ঠিকা শ্রমিক নিয়োগ দুর্নীতির অভিযোগ তুলে সরব কেউ বা কারা, যাকে নিয়ে তোলপাড় পশ্চিম বর্ধমান জেলার রাজনীতিও। দেখুন, পোস্টারে যেটা লেখা আছে সেটার থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। একটা গোষ্ঠীর সাথে আরেকটা গোষ্ঠীর লড়াই। ডিএসপি তো আমরা দেখেছেন গোষ্ঠীর লড়াই, এখানে অ্যালস্টিলে আজ থেকে শুরু হলো গোষ্ঠীর লড়াই। বিগত দিনে যারা করে কমে খাচ্ছিল তাদেরকে বাদ দিয়েছে দল, এখন যারা করে কমে খাচ্ছে তাদের বিরুদ্ধে তারা পোস্টার দিচ্ছে। ওখানে লেখা আছে দেখুন, তৃণমূলের ছেলেরা যারা অরিজিনাল তৃণমূলের কর্মী তারা কাজ পাচ্ছে না, বিজেপির ছেলেরা কাজ পাচ্ছে। তাহলে স্বভাবত এটার থেকে পরিষ্কার যে তৃণমূলের বিরুদ্ধে লিখছে। উদয় প্রতাপ সিং এর রিপোর্ট, LMCL নিউজ। 2013 সাল থেকে 2025 সাল, প্রায় 12 বছরেরও বেশি সময় ধরে মগরা দক্ষিণ চক্রের এসআই পদে দায়িত্ব সামলেছেন সুরাজ মণ্ডল। বদলি হয়ে চলে গেলেন উলুবেড়িয়ায়। নতুন দায়িত্বে এলেন সুস্মিতা মুখার্জি। মগরা দক্ষিণ চক্রের এসআই সুরাজ মণ্ডল বদলি হয়ে চলে গেলেন উলুবেড়িয়ায়। নতুন দায়িত্বে এলেন সুস্মিতা মুখার্জি। হুগলি জেলার সদর শহর চুঁচুড়া মগরা ব্লক মগরা সাউথ সার্কেলের এসআই গত 2013 সাল থেকে 2025 সাল পর্যন্ত প্রায় 12 বছরেরও বেশি সময় ধরে এসআই এর পদের দায়িত্ব সামলেছেন সুরাজ মণ্ডল। বিভিন্ন পৌরসভা, গ্রাম পঞ্চায়েতের অধীনে বিভিন্ন প্রাইমারি ও হাই স্কুলের সাথে থেকে দক্ষতার সাথে তিনি কাজ করে গিয়েছেন। কোনোদিন বিদ্যালয়, আবার কোনোদিন মিড ডে মিল পরিদর্শন করেছেন। এমনকি বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে মিড ডে মিলও খেয়েছেন। বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় তাকে সকাল থেকে রাত পর্যন্ত দেখা গিয়েছে। শুধু তাই নয়, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা থেকে ছাত্রছাত্রী এবং অভিভাবক, অফিস স্টাফ সকলের সঙ্গেই সুসম্পর্ক তৈরি করেছিলেন তিনি। ব্যান্ডেল নলডাঙ্গায় সেই এসআই অফিসে ফেয়ারওয়েলের আয়োজন করা হলো। অফিস স্টাফ সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা থেকে বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীরা প্রাক্তন এসআই সুরাজ মণ্ডলকে সম্মান জানালেন। সেই সঙ্গে বরানগর থেকে এসআই হয়ে মগরা সাউথ সার্কেলের দায়িত্ব গ্রহণ করলেন সুস্মিতা মুখার্জি। নতুন এসআইকেও সংবর্ধনা দেওয়া হলো। সবশেষে সকলের উদ্দেশ্যে বক্তব্য রাখলেন 2 এসআই। সকলকে আমার পক্ষ থেকে
শুভেচ্ছা অভিবাদন প্রণাম জানাই। আমি প্রথমেই ধন্যবাদ জানাবো এডুকেশন ডিপার্টমেন্টকে, বরাল স্যারকে, এখন জয়েন্ট ডিরেক্টর, যে আমরা পৃথিবী চক্রে একজন উপযুক্ত এবং সৃষ্টিশীল, খুব সফিস্টিকেটেড একজন এসআইকে এখানে চুজ করে দেওয়ার জন্য আমাদের সুস্মিতা ম্যাডাম এই চক্রে দেওয়ার জন্য আমি এডুকেশন ডিপার্টমেন্ট তথা বরাল স্যারের কাছে মগা সাউথের পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। 12 বছর আমরা মনোবাস দিয়ে চিনেছি, কিন্তু আমাদের এই ব্যাচের এসআইসদের কাছে এই 12টা বছর হচ্ছে এই যে আপনাদের আজকে যে আবেগটা একদম ভেতরের কথাগুলো ফুটে বেরোচ্ছে, সত্যি আমাদের সঙ্গে তাই হয়ে গিয়েছে। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। হুগলির বৈদ্যবাটি পৌরসভা হলে পৌর প্রধানের হাত ধরে প্রকাশিত হল সাংবাদিক ডাক্তার সঞ্জয় চন্দ্র সেন রচিত আনন্দমার্গ কমিউনিজমের চেষ্টা ও দ্বন্দ্ব বইয়ের প্রথম খণ্ড। সোমবার বিকেলে শেওড়াফুলি সত্যজিৎ রায় সভাগৃহে এখন নজর সংবাদপত্রের অন্যতম বিশিষ্ট কর্ণধার সাংবাদিক ডাক্তার সঞ্জয় চন্দ্র সেনের রচিত আনন্দমার্গ কমিউনিস্ট ইজমের চেষ্টা ও দ্বন্দ্ব বই প্রথম খণ্ড প্রকাশিত হল বৈদ্যবাটি পৌরসভা পৌরপ্রধান পিন্টু মাহাতোর হাত দিয়ে। কবিতা পাঠের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়। অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক তথা বিশিষ্ট আইনজীবী উজ্জ্বল চক্রবর্তী, আনন্দমার্গ স্কুলের শিক্ষক অমূল্য আদক, সমাজসেবক অমিত দত্ত সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিনের অনুষ্ঠানে নৃত্য ও কবিতা পাঠের মধ্য দিয়ে সকলকে মুগ্ধ করে তোলে শিশু শিল্পীরা। এদিনের অনুষ্ঠান প্রসঙ্গে সাহিত্যিক তথা বিশিষ্ট আইনজীবী উজ্জ্বল চক্রবর্তী বলেন, আমাদের মতো সামান্য মানুষদের বলার কিছু নেই, শুধু এটুকুই বলবো, সঞ্জয়বাবুর আহ্বানে আন্তরিকতায় আজ আমি এখানে ভর্তি করেছি। আমি পেশাগতভাবে যাই করি না কেন, লেখালেখি ভালোবাসি, শিশু ভালোবাসি, ফুল ভালোবাসি। আর সঞ্জয়বাবুর সাথে আমাদের এতটাই বিদ্ধতা, মনের টান, উনি তো চিরকালই দ্বিতীয় বই প্রকাশনা সাংবাদিকতার সাথে যুক্ত। আর বিতর্কিত করতে গেলেই আমরা তো আইনজ্ঞের ডাক্তার, অ্যাডভোকেট ছাড়া আইন বাঁচিয়ে চলা বা রক্ষা করতে গেলে ভারতবর্ষের বিচার ব্যবস্থা খুব প্রয়োজন। আর যেখানে হুগলি জেলার বাঁশবেড়িয়া খামারপাড়া শিশু সংঘের পরিচালনায় ও বাঁশবেড়িয়া পৌরসভার 4 নম্বর ওয়ার্ড কমিটির ব্যবস্থাপনায় এবং পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ ব্যান্ডেল মগরা কেন্দ্রের সহযোগিতায় দুদিন ব্যাপী বিজ্ঞান মেলার সূচনা হয়ে গেল খামারপাড়ার শিশু সংঘ ক্লাবে। বাঁশবেড়িয়া খামারপাড়া শিশু সংঘের পরিচালনায় ও বাঁশবেড়িয়া পৌরসভার 4 নম্বর ওয়ার্ড কমিটির ব্যবস্থাপনায় এবং পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ ব্যান্ডেল মগরা কেন্দ্রের সহযোগিতায় দুদিন ব্যাপী বাঁশবেড়িয়া খামারপাড়া শিশু সংঘ ক্লাবে বিজ্ঞান মেলার আয়োজন হয়ে গেল। ফিতে কেটে প্রদীপ প্রজ্বলন করে এই মেলার উদ্বোধন করেন হুগলি মহসিন কলেজের অধ্যক্ষ ডক্টর পুরুষোত্তম প্রামাণিক। এছাড়াও এদিন এখানে উপস্থিত ছিলেন অধ্যাপক অতনু সাহা, বাঁশবেড়িয়া পৌরসভার উপপৌরপ্রধান শিল্পী চ্যাটার্জি, ওই ওয়ার্ডের কাউন্সিলর সরস্বতী ভট্টাচার্য সহ এলাকার বিশিষ্টজনেরা। প্রথমে বিজ্ঞান মেলার উদ্বোধনের পর অতিথিদের বরণ করে নেওয়া হয়। উপস্থিত অতিথিরা সকলেই বিজ্ঞান মেলা ঘুরে দেখলেন। সবশেষে ক্লাবের পক্ষ থেকে সায়ন ভট্টাচার্য কি বলছেন শুনুন। খামারপাড়া শিশু সংঘ, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ ও বাঁশবেড়িয়া পৌরসভার 4 নম্বর ওয়ার্ড কমিটির যৌথ উদ্যোগে আজ 8 ও 9 এপ্রিল, আগামীকাল 9 এপ্রিল, এই দুদিন ধরে আমাদের বাঁশবেড়িয়া বিজ্ঞান মেলা উদ্বোধন হলো। উদ্বোধন করলেন হুগলি মহসিন কলেজের সম্মানীয় অধ্যক্ষ মাননীয় শ্রী পুরুষোত্তম প্রামাণিক মহাশয়। উপস্থিত ছিলেন মহসিন কলেজের অন্যতম অধ্যাপক ডক্টর। আসছি আবহাওয়ার খবরে। আজকের দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 64%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন LMCL নিউজ দেখুন সন্ধ্যে 7টা, রাত 11টা, সকাল 9:30 এবং দুপুর 1:30। নমস্কার।